এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মার্চ পড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মার্চ থেকে মে পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে দিনের তাপমাত্রা। আর এই তালিকায় একদম প্রথম সারিতেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। তাদের মতে এবার রেকর্ড ভাঙা গরম আর তাপপ্রবাহের জন্য তৈরি থাকতে হবে দেশবাসীকে। 2001 সালের পর এই প্রথম গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে সবথেকে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার অভাব এবং তুষারপাত না হওয়ায় শীত বিদায় নিয়েছে সময়ের আগেই। গোটা ফেব্রুয়ারি মাসে একটিও শৈত্যপ্রবাহের দেখা মেলেনি, যা আবহাওয়ার চরম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাই তাদের মতে মার্চ মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় বৃষ্টির ঘাটতি দেখা যেতে পারে। বর্তমানে প্রশান্ত মহাসাগরে লা নিনা পরিস্থিতি থাকলেও আগামী মাসগুলিতে এল নিনো ফিরে আসার চরম সম্ভাবনা রয়েছে, যা গরমকে আরও উস্কে দিতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হুগলি, দুর্গাপুর, কৃষ্ণনগর, ধানবাদ, এদিকে জামশেদপুর, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে মেদিনীপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশও মোটামুটি পরিষ্কার থাকবে। যদিও দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে হালকা মেঘের স্পট পড়তে পারে, বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকাতেই মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কুতুবদিয়া, কক্সবাজার আছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এইদিকে রাঙামাটিতে কিন্তু হালকা প্রভাব থাকবে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে এখানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের মতোই। এদিকে উত্তরবঙ্গেও সেরকমভাবে প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র দার্জিলিং ছাড়া। আর বাংলাদেশের মধ্যে অলমোস্ট সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশেও কিন্তু কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে নতুন কোনো সিস্টেমে যদি আভাস মিলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন ধরে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিনের দিকটাতে ভালোই গুমোট ভাব থাকছে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, তা আজ দুপুরের দিকে কলকাতাতে 32 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যেই। তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 29 ডিগ্রি থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে চলে যাবে। আর এদিকে পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি থাকবে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে অন্যান্য জেলাগুলোর তুলনায় 31 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই, কারণ গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে হালকা ঠান্ডা ভাব ছিল, যদিও এই গত একদিন ধরে অনেকাংশেই কিন্তু কম দেখা যাচ্ছে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতাতে 24 ডিগ্রিতে চলে যাবে রাতের দিকটাতে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19-20 ডিগ্রির মধ্যে। মানে সেই রকম কিন্তু ঠান্ডা ভাব থাকবে না। আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে দার্জিলিংয়ে 12 ডিগ্রি থাকবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 13-15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 18-20 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।